শুভ সকাল বন্ধুরা, আমি দেবযানী আর আমি এসে গেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আগের ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা আমার আগামী দিনে আমার পাশে থেকো। তো আজ সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তাই মাই আমাদেরকে কফি করে দিয়েছিল। তো আমরা এই কফি খেতে খেতে দুজনে একটু গল্প করে নিচ্ছিলাম। তারপর কফি খেয়েই বসে পড়েছিলাম একটু গাজর বিনস এই সবজিগুলো কাটতে, কারণ আজকে আমি টিফিনের জন্য বানাচ্ছিলাম ঝাল সুজি। তো এই যে দেখো, আমার ঝাল সুজি অলরেডি রেডিও হয়ে গেছে। এই যে এখানে আমার বর আর আমার বোন খেয়ে নিচ্ছিল, আর বাবাও খেয়ে নিচ্ছিল, যেহেতু বাবা দোকানে বেরোবে। আর আজকে মাই পুজো দিয়েছে, আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে। তো তারপরে আমি এখানে ওদের জন্য টিফিন প্যাক করে দিচ্ছিলাম, ঝাল সুজি আর ডিম সেদ্ধ। আর এই যে দেখো, মা ওদেরকে জব করে দিচ্ছে, এবার ও বেরিয়ে গেল, এবার বোনও চলে যাচ্ছে স্কুলে। তো আজকে বোনকে রিক্সা করে যেতে হয়েছে, যেহেতু কাল ওর বাইকটা খারাপ হয়েছে, তো বাইকটা দোকানে দেওয়া হয়েছে। তো এই যে প্রিয়াঙ্কাদি, আমাদের পাড়ারই একজন দিদি, তো মা ওনার সাথেই একটু কথা বলছিল। তো তারপরে মাসিও চলে এসেছিল। তো মাসি যতক্ষণ ঘরের কাজগুলো করছিল, ততক্ষণ আমি আর মা একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম, ঝাল সুজি আর তার সাথে ডিম সেদ্ধ দিয়ে। তো তারপর ব্রেকফাস্ট সেরেই মা কড়াইতে চিংড়ি মাছ ভাজতে দিয়ে ডাল সিদ্ধ করছিল, কারণ মা আজকে বানাবে একটা স্পেশাল ডিশ। আর এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছিলাম, কারণ আজকে আমাদের একটা পাঁচমিশালি তরকারি মতো বানানো হবে। তো এখানে অলরেডি মা তরকারিটা বসিয়েও দিয়েছে, ততক্ষণে আমি স্নান সেরে নিয়েছি। আর বাবাও ততক্ষণে দোকান থেকে চলে এসছে। এই যে চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল আর হচ্ছে পাঁচমিশালি তরকারি। তো ওই চিংড়ি মাছ দিয়ে বিউলির ডালটা আমি প্রথমবার খেলাম, বাট খুব টেস্টি খেতে। আর এই যে দেখো, আমরা খাওয়ার পর মা চলে গেছে আমাদের আরেক সদস্যকে খেতে দিতে। তো উনি একটু পোজও দিয়ে নিচ্ছিলেন। তো খেয়ে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো তারপর উঠেই একটু আমরা চা খেয়ে নিচ্ছিলাম, বোনকেও চা দিয়ে দিয়েছিলাম। তো তখন বাবা চা খেয়ে দোকানে চলে গেছিলো। তো এখন আমি আর বোন মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে মা সন্ধ্যা দিচ্ছিল। তারপর চা খেয়ে এসে ভাবলাম যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, যেহেতু অনেক জামা কাপড় জমেও গেছিলো। তো এই যে জামা কাপড় গোছাতে বসেছি। তারপর আমি আর মা একটু টিফিনের জন্য একটু রসগোল্লা ছিল ফ্রিজে, ওটা একটু গরমে বসালাম। আর এখানে বোনের জন্য আর আমার বরের জন্য একটু ম্যাগি করে নিচ্ছি, যেহেতু আমি আর মা ম্যাগিটা খেতে অতটা পছন্দ করি না। তো সেই কারণে আমরা শুধু একটু গরম রসগোল্লার একটু নিমকি নিয়ে বসেছিলাম, টিফিন করছিলাম, একটু গল্পও চলছিল। আর এই দেখো, কথা বলতে বলতে আমার বড় চলে এসছে। তো ওকেও আমি টিফিনটা দিয়ে দিলাম। ওকে টিফিন দিয়ে তারপর আমি একটু রেডি হতেই চলে গেছিলাম, কারণ আমরা একটু বেরোবো, কিছু টুকিটাকি কেনাকাটার রয়েছে। তো সেই জন্য আমরা বেরিয়েও গেছিলাম। এই যে আমাদের গড়িয়া স্টেশন রোড। তো এখানেই গেছিলাম একটু কিছু কেনাকাটা করার জন্য। তো তারপর মোটামুটি কেনাকাটা হয়ে যাওয়ার পর মনে হলো একটু টিপ কিনে নিই, কারণ টিপগুলো প্রায় সব শেষই হয়ে গেছে। তো একটু টিপ কিনে নিচ্ছিলাম ওখান থেকে। আর এই যে দেখো, বাইরে বেরিয়েছে আর একটু সেলফি না তুললে হয়, তো একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপরেই বাড়িতে এসে দেখলাম যে একটা পার্সেল এসছে। তো একটা রেনকোট অর্ডার দিয়েছিল, আগের রেনকোটটা একটু ছিঁড়ে গেছে, তো সেই কারণে রেনকোট অর্ডার দিয়েছে। তো রেনকোট পেয়ে উনি খুব খুশি। তো তারপর আমরা বসে গেছিলাম ডিনার করতে। আজকে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু ওরা আজকে ম্যাগি খেয়েছিল, তো ওদের পেটটাও ভরা ছিল। তো একটু দেরি করে আমরা ডিনার করলাম। তো আমি এইভাবেই আজকে দিনটা কাটিয়ে ফেললাম। তো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে।